আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ঘুম থেকে তো উঠেই শুরু হয়ে যায় মেয়েদের জীবনে কাজকাম। নাস্তা বানানো শুরু করছি, দুপুরে রান্নাও শুরু করছি। একদিকে ডাল চুলাই দিয়ে দিছি, এখন রান্না শুরু হবে। আর আম্মার ডিম সিদ্ধ কিছুগুলো ভুসি খাই, একটু ওষুধ খাই শুয়েছে। এখন আম্মার জন্য পেঁপে দিয়ে লাউ দিয়ে একটা সবজি হবে, সবজি দিয়ে রুটি খাবে। আর আমি রান্না করতে লাগলাম এখন। আর শোভা পড়াশোনা করতেছে, পরীক্ষা চলছে যেহেতু। এদিকে আমার জন্য লাউ দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব। ডাল সিদ্ধ করছি, ওই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি চুলায়। ডালটা সিদ্ধ করে নিলাম পটাপট। দেমা পেঁপে আর সিদ্ধ হয়ে গেছে লাউটা, এখন দিয়ে দেব তেলে। পাঁচফোড়ন আর পেঁয়াজ আর রসুন দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়ন আর বড়ি যাবে, এই যে বড়ি গুঁড়া করে রাখছি, বড়ি দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি একটু লাল লাল হয়ে আসলে বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে দিলাম। বড়িটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব পেঁপে আর লাউটা। যেহেতু আমার নাস্তা করবে, নাস্তার টাইম হয়ে গেছে। দিয়ে দিলাম তরকারি। আর এমন করে রান্না করলে মজাই হয়, খারাপ লাগে না। রান্না বান্না অর্ধেক হয়েছে। ডাল সিদ্ধ করে নিলাম, আর একটা মাখানো তরকারি করব। আমার জন্য একটু মুরগি রান্না করব পেঁপে দিয়ে, তাই রান্না শেষ। এদিকে আমার ভাজিটা হচ্ছে, আর এখানে ভাজি দিয়ে দিলাম মূলা আলু পটল দিয়ে ভাজি। ডালটা তেলে দিয়ে দিলাম। এখন ভাজিতে হলুদ লবণ কাঁচামরিচ পেঁয়াজ। বাচ্চাটা নাস্তা খাবে না, নুডলস খাবে। সারা আর সিদ্ধাতুল, তার জন্য নুডলস বানানো হচ্ছে। হ্যাঁ, এই যে সিদ্ধাতুল আর সারা বুড়ি নাস্তা করতে, দুজনের পাল্লা পাল্লি, কে ফার্স্ট হয়? সারা, কে ফার্স্ট হবে, তুমি না আপু? তাহলে হাত দিয়ে খাওয়া শুরু করো। সিদ্ধাতুল আপু তাড়াতাড়ি খেয়ে নিবে, বুঝছো? আর এখন আমরা সকালের নাস্তা, শোভা খাইছে, আম্মা খাইছে, জুবা চলে গেছে। এখন আপনি আর আব্বু খাবেন। তারপর আমার রান্না শুরু হয়ে গেছে। রান্না তো অর্ধেক হয়েই গেছে। আমি শোভা গালে দিতে লাগে 2-3 গাল খাইছে। মাখানো তরকারি রান্না হচ্ছে। এটা মাছ দিয়ে সবজি দিয়ে, এই দেখো মাছ আগে দিয়ে দিচ্ছি, মাছগুলাও দিয়ে দিচ্ছি একসঙ্গে। মাছ আগে মশলার সাথে মেখে নিচ্ছি সুন্দর করে। আর এইভাবে হাতে মেখে তরকারিটা অনেক পছন্দ হয়, তার কারণে রান্না করতেছি। এই যে সবজি, এখানে করলা বেগুন মূলা আলু সব কিছু দিয়ে একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা খেতে অনেক মজা হবে, তার কারণে রান্না করতেছি আমি। এখানে অর্ধেক আপেল আর আছে একটা খেজুর দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 রকম বাদাম। এখন আম্মাকে দিয়ে আসবো। মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছি, আর এদিকে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। একটু টমেটো হলে। দুপুরে গোসল করার পরে সারাকে দেখেন, সারা একটু মশার কামড়ও সহ্য করতে পারে না, তার কারণে আর বিছানার অবস্থা করছে কি দেখেন। আর আমি গোসল করে এখনও পড়ে যাচ্ছি।
সারাকে নিয়ে যাচ্ছি উপরে, আর সারার দাদি আজকে অসুস্থ বেশি। আসো, ও সিঁড়িতে উঠতে লাগলে শয়তানি করবে বলে বলে আমার পাও ব্যথা কোলে নাও। কোলে উঠে গিয়ে ছাড়লো। লাগছে অঝালা তরকারি। দাদি অসুস্থ, নাতিরা আজকে শরীর খারাপ নাকি? দাদি বেশি অসুস্থ হয়ে গেছে। এই দেখেন শোভা তার ঝাল ছাড়া তরকারি পছন্দ করে, মানে আমাদের বাসার সবাই পছন্দ করে। আম্মা আজকে অসুস্থ, সারাদিন টেবিলে খাইতে আসেনি, এখনই আসছে। এই টেবিলে ভাত খেতে বসছে এইমাত্র। আজকে 4 বোন একসাথে খেতে বসছে। আজ সবার হাতের মেহেদিগুলো দেখাইনি, কত সুন্দর হয়েছে। 4 বোনেরই মনে হচ্ছে শরীর খারাপ, চেহারা দেখে মনে হচ্ছে। আম্মার শরীর অনেক খারাপ আজকে, ছিদ্রা তুলো কেমন যেন করে আছে। সারা বুড়ি তো অসুস্থই। আজকে দেখেন 4 জন একসঙ্গে খেতে বসছে। হ্যাঁ ওই যে তোমাকে, ও আমার সারা বুড়ি, এটা তোমার যে শোভা বুড়ি বলছে তার জন্য দেখছেন হিংসা। খাও মা, লক্ষ্মী মেয়ে, এটা আমার সোনা মেয়ে। তোমরা ভালো না বুঝছো, তোমরা পচা, তোমরা খাওয়া দাওয়া করো না। সারা বেশি ভালো, সারা বেশি মেয়ে ভালো বুঝছো। না না ও শোভা, তুমি আর কিছু বলো না কিন্তু। নাও মা নাও। এটা তেল ছাড়া রান্না হয়েছে, করল্লা ভাজি। মাংস ভাল লাগছে, একটু ঝোল ঝোল করছি। হ্যাঁ ও মার কথা বলছি তার কারণে দেখছেন। কি কোম্পানির চারটি মেয়ে আম্মা বলতেছে, একই কোম্পানির, একই কোম্পানির 4টা মেয়ে সজীবের। দেখেন চারটি ভরসা। তারপরে শোভা একটু ছোটবেলায় থেকে এমনই, কিন্তু শরীরটা আজকে খারাপ খারাপ একটু। খাও, সব ভাত খেতে হবে কিন্তু। হ্যাঁ মরিচ দিলে এটা ভাজির মরিচ, আমি খাইনি। তখন মা মরিচ দিয়ে খাবে, মরিচ দিয়ে খাবে। মানে ঝাল হলে লবণটা ঠিক হয়ে যাবে। কঠিন তিতা, তিতা তিতাইতে হবে। ও তিতার জন্য বলতেছে, আমি বলছি লবণের জন্য বলতেছে। না তিতাই ভালো লাগে। আমি কাঁচা নিম পাতা খাই, এখন বন্ধ করা তিতা হয়ে আছে। ওই টাটকাটা অনেক টাটকা তো, ছোটো গাছের এমন তিতা, এটা আগে খাইতে তিতা লাগেনি। মানে ধারে গাছ যদি কোনো বৃষ্টির থাকে, হ্যাঁ আমি ধরে খাই অবশ্য। ওইটাই আরে ভালো বুঝছেন, কাঁচা মাছের গন্ধ আর বুঝছেন। ভাই ঠাইমে বুঝে পড়ে যায়। হ্যাঁ মেলা কোন ধরি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রান্নাঘর পরিষ্কার করে থালা বাসনগুলো মাজাও শেষ, গুছানো শেষ। হ্যাঁ এখন ঝাড়ু দিবাও শেষ রান্নাঘর। এখন আমি চলে যাচ্ছি নিচে। পাগলির কাজ দেখেন, পাগলামি করা শুরু হয়েছে। আমাদের আলু ভাজি রাতে, টমেটো মিতাফুম্মার দিয়েছে। মিতাফুম্মা রান্না করলে একটু ঝাল ঝুলি হবে, মিতাফুম্মা ঝাল ছাড়া খেতে পারে। হ্যাঁ আর এদিকে সবাই তো রাতে রুটি খাই, তার কারণে মানে কম বেশি রুটিই বেশি খাই মনে হয়। আর এদিকে সন্ধ্যার সময় আমরা পুরিও বানা খাইছি, কিন্তু ভিডিওর আড়ালে। এখন সিদ্ধা তুলের জন্য রাখছিলাম, সেটা ভেজে দিচ্ছি। কাজ করতেছিলাম তো, তার কারণে ভিডিও করি নাই, মানে এত তাড়াহুড়ার মধ্যে। অনেক সুন্দর পুরি বানানো হয়েছে, আর এত মজা হয় আমার হাতের পুরি, আমি নিজেই নিজের প্রশংসা করতেছি।
মসুরের অর্ডার ছিল তো, তার কারণে মসুরটা রেডি করতে 3-4 জন লাগে, তার জন্য ওখানে সময় দিতে হয়। আর মনে করেন যত কাজই করি ব্যস্ত থাকি, নাস্তা তো খেতেই হবে, তারপরে রান্না করতে নাস্তা বানায়ে সবাই। হ্যাঁ, নামিতা ফুম্মা এখন রান্না করছে ভাত, আমি চুলাই দিছি, ফুম্মা নামাইছে, তারপরে এই যে কাজ করেই যাচ্ছে সন্ধ্যায় থেকে। কি করব এখন, পরিস্থিতিটা এমনই। যাও, রাত বাজে 11টা, আর আমরা দেখেন মা মেয়ে এখনো বসে আছি। বাবা কি অবস্থা, সারা বুড়ি বিদায় দেন তো মা। হ্যাঁ, পরে এখন অনেক দুষ্টুমি করেছে। দুষ্টুমি করছে, হ্যাঁ অনেক দুষ্টুমি করে, সারা সারা বড় হচ্ছে দিন দিন, দুষ্টুমি করে। বিদায় দাও, লক্ষ্মী মেয়ে, আমার সোনা মেয়ে। ও কারোর সামনে কারুক যদি আদর করছি তাহলে ও শেষ, ও মনে করেন শেষ একদম। মতো করে সবাই কামড় দিবে, মারবে ধরে ধরে, ছোট হয় বড়দের ধরে ধরে মারবে, এরকম হয়েছে। বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার আমার কাছে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। বিদায় দাও আব্বা, বিদায় দাও বাবা, বিদায় দাও, বিদায় দাও।